হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও কিন্তু অনেক 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 ভালো রয়েছি। আর তাই জন্য কিন্তু সকাল সকাল স্নান টান সেরে চলে আসলাম। না তাই জন্য না, কিন্তু এখন আমাকে যেতে হবে রান্নাঘরে, কারণ মার এখনও একটু একটু অল্প অল্প শরীর খারাপ রয়েছে। তো সেই জন্য মা কিন্তু রান্না করতে পারবে না। আর আমরাও ভাবছি যে না, মা একটু সুস্থ হয়ে নিক, তারপরে রান্নাবান্না করুক। তাই সকাল সকাল কিন্তু চলে আসলাম জামা কাপড় মেলতে। মেঘলা মেঘলা ওয়েদার, ভাবছিলাম যে জামা কাপড়টা মেলবো না, দেখো তারপরেই আবার দৌড়াতে দৌড়াতে চলে আসলাম জামা কাপড় তুলতে। কারণ কি আর করা যাবে, বৃষ্টি আসলে জামা কাপড় তুলতেই হবে। মনে হচ্ছিল বেশিক্ষণ বৃষ্টিটা হবে না, তাও আর কি করব, জামা কাপড়টা তুলেই নিলাম। স্নান টান করে নিচে চলে আসলাম। আর এখন দেখো 9টার সময় মাম্মাম ঘুম থেকে উঠলো। আর ঘুম থেকে উঠে এখন ব্রাশ করতেছে। ভাবা যায় বলো তো? এই দেখো, কেবল ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে এখন ব্রাশ করছে, ব্রাশ করবে। তাই জন্য এখানেই চলে এসেছে, ঘুম থেকে উঠে একা একা ব্রাশ করছে। আর আজকে দেখো মনে হচ্ছে তো বৃষ্টি পড়বে পড়বে, আর আমি দেখো সকালবেলা জামা কাপড় মেললাম আর এই যে বৃষ্টিটা আরম্ভ হয়ে গেল। কি ঝামেলার কথা! আর বৃষ্টি তো হলো না, এতে গরম কি যে পড়বে। ওই দেখো এখানে পাখির বাসা করেছে আমাদের, এটা হচ্ছে কাকের বাসা। কাক, নে মুখটা ধুয়ে ভালো, ধুয়ে ভালো, ওটা তাড়াতাড়ি করো। পরে এই দেখো আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর এইটা হচ্ছে কি বলো তো, না আমি তোমাদের বলেই দিই, তালাকচুর পাতা। তোমরা ভাবে যে এই বাবা, এটা আবার কেমন পাতা, সব খাওয়ায়? হ্যাঁ, এটা কিন্তু খাওয়া যায়, শরীর ঠান্ডা করে, মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যায়, সত্যি কথা বলতে কি। আর মাম্মাম উঠেছে অনেকটা বেলায়। আর এই দেখো অনেকটা বেলায় উঠে আমি নর্মালি হচ্ছে দুধটা দিইনি, ও খালি বিস্কিট হচ্ছে খাচ্ছে জল দিয়ে ভিজে। কারণ এখন যদি ও দুধটা খায়, ও আর কিচ্ছু খাবে না, ভাতটা আমি ওকে খাওয়াতে পারবো না। সেই ভাত খেতে খেতে বাজবে 12টা। তো সেই জন্য কিন্তু আমি হচ্ছে ওকে বললাম শুধু বিস্কুটটাই খেতে। আর এখন দেখো মাম্মাম কিন্তু একা খাওয়া শিখে গেছে, আমার তো কোনো চিন্তাই নেই এখন। আর এই দেখো মাম্মামের জন্য হচ্ছে পোচ বানানো। এটা পোচও না, আবার ডিম সিদ্ধও না, ভাজাও না, কি বলতে পারো বলো? মানে ডিম সিদ্ধ খেয়ে খেয়ে ওর আর ভালো লাগছে না, তাই বললাম মা আমি কিন্তু ডিম সিদ্ধ আর খাবো না, আমি কিন্তু ভাজা খাবো। তাই বললাম কুসুমটা তোকে খেতে হবে। তো কি করা যায়, কি করা যায়, ডিমটা তো আমি উল্টে পাল্টে দিয়ে, কুসুমটা কিন্তু ভিতরে কুসুমের মতন যেমন সিদ্ধ করলে যেমন হয় সেই রকমই কিন্তু হয়েছিল কুসুমটা। তো দেখো ডিমটা দেখে কিন্তু মাম্মামের প্রচণ্ড পছন্দ হয়েছে। আর আমি কুসুমটাও দেখো, ডিমটা পুরো ভাজাও হয়ে গেছে, আর এদিকে কুসুম কিন্তু কুসুমের মতনও রয়ে গেছে, মানে সিদ্ধর কুসুম যেমন হয় এটাও কিন্তু সেরকম কাঁচাও নেই, আবার হচ্ছে ডিম পুরো ভাজাও নেই, কুসুমটাও খাওয়া হলো, ডিম ভাজাও খাওয়া হলো। তো এইভাবে করলে সত্যি মাম্মাম এমনি কুসুম খেতেও ভালোবাসে, তো ওইভাবে কিন্তু খেয়েও নিল। আর তারপরে দেখো আমি এখন রান্না করতে চলে আসলাম। আর হ্যাঁ, এটা কিন্তু শনিবারের ভিডিও। তোমরা বলবে যে এতদিন পর পর কেন তুমি ভিডিও পোস্ট করো, কি করব বলো? তোমরা তো সেই রকমভাবে রিয়াকশানই করো না আমার ভিডিওতে, ওই জন্য না মনটা আমার খুব খারাপ করে, ওই জন্য কিন্তু আমি ভিডিও আপলোড করতে ইচ্ছাই করে না। তাও ভাবলাম যখন তোমাদের জন্য তুলি তখন তো ভিডিওগুলো আপলোড করতেই হবে। তো দেখো আমি কিন্তু এখন নিরামিষ বসিয়ে দিয়েছিলাম, আর নিরামিষ রান্নাটা হয়ে গেছে, মানে 5 মিশালি নিরামিষ। এত নরম, কাটতে গেলেই মানে হচ্ছে কেটে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে। বাবা দেখা পনিরগুলো দেখা, দেখো কাটতে গেলে একদম তুলতে গেলেই ভেঙে যাচ্ছে। একটু দূর থেকে না, পনিরগুলো এই দেখো তুলতে গেলে, এই দেখো তুলতে গেলে এই দেখো ভেঙে যাচ্ছে, কি অবস্থা! নরম গাড়িটা। আর এই দেখো আমার কিন্তু পনিরটা ভাজা হয়ে গেছে। আর পনির খেতে কার কার ভালো লাগে? আমার তো বেশ দারুণ লাগে। আর আমাদের বাড়িতে পনির মানে যদি শুধু নর্মাল করি হবে না, আলু তো দিতেই হবে। সেই জন্য তোমরা কিন্তু এই আলুটা অ্যাভয়েড করতেই পারো এই রান্নাতে, কারণ পনির কিন্তু এমনি স্বাদের লাগে। তো এখানে কিন্তু আমি একটু অন্যরকমভাবে পনিরটা করছিলাম। এখানে ফোড়ন দিয়েছি ধনে জিরে, মানে গোটা ধনে জিরে, আর হচ্ছে দিয়েছিলাম তেজপাতা। আর এই মশলার মধ্যে দিয়েছিলাম কিন্তু অল্প একটু ধনে দিয়েছিলাম, একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, মানে গুঁড়ো না, গোটা জিরেই দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটা তেজপাতা, আর দিয়েছিলাম কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা
আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে কিন্তু লবণ হলুদ দিয়ে ভালো করে এই মশলাটাকে একটু কষিয়ে নেব। হ্যাঁ, একটুখানি হালকা কষিয়ে নেওয়ার পরেই কিন্তু এই রান্নাতে একটু লাগবে টমেটোটা বেশি করে লাগবে। আর তারপরে দেখো কষানো গেছে, একটু তেলও ছেড়েছে। আর তারপরে দিয়ে দিলাম কিন্তু আমি টমেটো পেস্টটা। আর টমেটো পেস্টটা পরে দেওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু কালারটা খুব ভালোভাবে আসে। তোমরা একবার এভাবে রান্না করে দেখতে পারো যে টমেটোটা আগে না দিয়ে, আমরা সব রান্নায় কিন্তু টমেটোটা আগে দিয়ে নিই, কিন্তু না, এই ক্ষেত্রে যদি তুমি টমেটোটা মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পর যদি টমেটোটা দাও, তাহলে কিন্তু বেশ একটা কালার চলে আসে। আর তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দেখো আমি কিন্তু এখন কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে আলুগুলো দিয়ে ভালো করে আর একটুখানি কষিয়ে নেবো, কারণ আলু মানে বেশি জল দেবো না, তার জন্য কিন্তু আলুটাও যাতে অনেকটাই সিদ্ধ হয়ে যায়, সেই জন্য কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। আর দেখো মশলাটা কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন কিন্তু আমি জলটাও ঢেলে দিলাম। হ্যাঁ, আর আমার ভয়েস যদি আমার ডগির আওয়াজ পাও কিন্তু কিচ্ছু করার নেই, আমি যখনই ভয়েস দেবো তখনই ডগের চিল্লানো লাগে, কী করা যাবে বলো। তারপর কিন্তু এই দেখো পনিরটা আমি দিয়ে দিলাম। আর রান্নাটা জাস্ট দারুণ লাগছিল, খেতেও কিন্তু অসাধারণ লাগছিল। আর তোমরা কালারটা জাস্ট দেখো, তোমরা কিন্তু শুকনো লঙ্কার বদলে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি কাজু বাদাম আর দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা পেস্ট করে, এটা একটু পরেই দিয়েছিলাম, তাও কিন্তু টেস্ট ভালো ছিল, তোমরা মশলার মধ্যেই দিতে পারো। আর দেখো রান্না আমার কমপ্লিট। আরে পাগলি, ফ্যানটা বন্ধ করতে হয়। এই দেখো মামা আমার ঝাড় দিচ্ছে, দেখো বড় হয়ে গেছে, সব কাজ আমরা দিয়ে করাচ্ছি। আমি বললাম দে আমি ঝাড় দিই, ও একাই দিচ্ছে। দেখো কোন দিকে যাচ্ছি, ঘরের মধ্যে দেয়, ও তো বাইরে বার করে ঝাড় দিয়ে। দেখো ঝাড় দিচ্ছে, দেখো। আর আমাদের বাড়ি শনিবার মানে খিচুড়ি রান্না করতে হবে। বাবা বললো যে আজকে খিচুড়ি খাবো, তাই আমি বললাম পনিরের তরকারি একটু আছে, তো বাবা বললো না মুসুরির ডাল দিয়ে খিচুড়ি। আর হ্যাঁ, তোমরা বলবে যে তোমরা শনিবার পালন করে এদিকে মুসুরির ডাল করো, অনেকে কিন্তু মুসুরির ডালটাকে আঁশ মনে করে, কিন্তু আমরা মনে করি না। আমরা মনে করি যে না, মুসুরির ডাল আঁশ না, আমরা কিন্তু শনিবারে এই মুসুরির ডালটা খেয়েই থাকি। কেন বলো তো, মানে হচ্ছে এই যে অনুকূল ঠাকুরের যারা শিষ্য আছে তারা কিন্তু মুসুরির ডালটাকে আঁশ বলে মানে না, তো তারা যদি ভগবানের নাম করে খেতে পারে তাহলে আমরা কেন পারি না। তাই জন্য কিন্তু এই খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে আর কি বলবো, তারপরে যে হচ্ছে আর কোনো ভিডিও করার কথা মনে নেই। যখন আমি খিচুড়িটা খাবো তখন মনে হচ্ছিল যা খিচুড়িটা খাচ্ছি কিন্তু ভিডিওটা করলাম না, তো কী ধরনের মানে কি বলবো, আমাকে কি বলবে বলো। মানে খাবার রেডি করার পর যে আমি একটু খাবো, মানে একটু রেডি হয়ে গেল, কেমন হলে সেটা দেখাবো, সেটার কথা আমার মাথাতেই থাকে না। তারপরে দেখো খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি একটু মাজা ঘষাটা করে নিচ্ছি, যাতে কাজটা আমার একটু অনেকটা কমে যায়। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক